তো এবারে প্রথম রিডেলিমিটেশন হওয়ার পিছত আপনাদেরকে প্রথম কোকরাঝারের এমপি ভোট দিবার কারণে এবারে প্রথম সুবিধা সুযোগ পাচ্ছে। এবার বরপেটার আপনাদেরকে এমপি ভোটার রাইস না, এবার আপনারা কোকরাঝার লোকসভা সমষ্টির এমপি সাংসদের জন্য এবার প্রথম আপনারা ভোটদান করবেন। আর আশা রাখি সেই ভোটদান বিজয়ী জয়ী হবে, যে প্রার্থী যে ক্যান্ডিডেট জিতবে ওনাকে ভোট দেওয়াটা উচিত, তাই না? হারা মানুষকে দিয়া প্রথম আপনাদের কোকরাঝার লোকসভায় ভোট যেটা হবে সেটাই যদি হারা মানুষকে হয়, হারা ক্যান্ডিডেট হারা প্রার্থীকে হয়, মনটা তো নিশ্চয়ই দুঃখিত হবে। তার জন্য আশা রাখি যেটা প্রার্থী আমাদের এনডিএ এবং ইউপিপিএল দলের প্রার্থী জয়ন্ত বসুমতারি মহাশয় ট্র্যাক্টর ছবি, আজকের দিনে আমরা সবাই বলতে পারি 3 লক্ষ থেকে অধিক ভোটে ট্র্যাক্টর ছবি এইবার কোকরাঝার লোকসভায় জিতে, অধিক ভোট। কারণ আজকে আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং সেদিন কোন তারিখ ছিল, 27 তারিখে চালবাড়িতে আপনাদের সাথে মানাসে, হ্যাঁ 27 তারিখে বেশ সুন্দর একটা বড় বিশাল গণসমাবেশ উনি স্পষ্ট ভাবে বললেন। আপনারা নিশ্চয় গিয়েছিল, না হলে তো টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়া আপনারা জানলেন শুনলেন যে উনার দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ কি, আর ইউপিপিএল এর প্রার্থী ট্র্যাক্টর সুবিধে কেমন, কেন কিভাবে ভোটদান করতে লাগে উনি বলে গেলেন। তো ওই হিসাবে আমি আশা রাখি আবার আমরা এই কথাকে নিয়ে ভোট দেওয়া যায় না এইভাবে কথা বলার চিন্তা চর্চা করার হয়তো অর্থবিহীন মানে নাই। তো এর জন্য সোজাসুজি আপনারা এখানে তো সিদ্ধান্ত নিয়েই দিলেন। আর এখানে আমাদের মাখন স্বর্গীয় মহাশয় যখন উনি এমসিএল ছিলেন, দলে কাজ করছিল, নির্দল পরে বিপিএফ তারপরে নির্দল, আপনারা ওনাকে ভালোবাসেন। এই অঞ্চলের সুখ দুঃখ বিপদ আপদ উনি সবসময় আপনাদের সাথে সঙ্গী। তো উনি আজকে গত 19 তারিখে ইউপিপিএল রাজনৈতিক দল সম্মানীয় আমাদের প্রমোদ বড় নেতৃত্বাধীন ইউপিপিএল দলে উনি যোগদান, ওনার সাথে সাথে আপনারা সবাই এখানে যতগুলো জনগণ আছে আপনারা তো এখন ইউপিপিএল 1-2 জন যারা বিপিএফ আছে ওদেরকে বলা উচিত বা বোঝাওয়া উচিত, বললে হইল যে এইবার বিপিএফ রাজনৈতিক দল এখন সঙ্গবিহীন, একা। আজকের দিনে একা করিয়া জিতবেন কেমন? এনডিএ হিসেবে বিজেপি, এজিপি এবং 30টা জাতীয় সংগঠনের সমর্থিত প্রার্থী এবার ইউপিপিএল এর প্রার্থী। তো বিপিএল তো কারোর সাথে মিল নাই, অ্যালায়েন্স পার্টনার মিত্র জোট জাতীয় দল সংগঠন কোন বিপিএফ কে সমর্থন করে না। তো কিভাবে যেতে পারবো? অসম্ভব। এইবার যেটা লোকসভা নির্বাচন সেটা তো হারবই। আগামী যেটা বিটিসি নির্বাচন সেই সময় 2025 ডিসেম্বর মাসে যে বিটিসি নির্বাচন হবে সেই নির্বাচনেও একটাও বিপিএফ এর এমসিএল জিতার কোন পরিবেশ আবার নেই, কোন জিততে পারবে। এমপি নির্বাচনটা বাদ দেয়, ওইটা তো জিতবই না, কাশেই ছাড়তে পারবো। খুব বেশি 1 লক্ষ হয়তো 20,000 মতন ভোট বিপিএফ এবার পাই, এর বেশি ভোট পাইতে পারে না, সমর্থন নাই। যত ভাষা ভাষী ধর্মাবলম্বী জনগণ আজকের দিনে ইউপিপিএল এবং ট্র্যাক্টরকে ভোট দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই আজকে এখানে জমা। তাহলে বিপিএফ কিভাবে জিততে পারবে? মূল্যবান ভোট নষ্ট করতে লাগে না। আর আপনারা প্রথম কোকরাঝারের এমপি কে ভোটদান করার জন্য সুবিধা পেয়েছে, সেই সুবিধাকে বিজয় ব্যক্তিকে আপনারা ভোটদান করুন।